সবাইকে শুভ সন্ধ্যা। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেশন। প্রথমেই আমরা একটু আলোচনা করতে চাই যে বিম এডিফাই কি আসলে। বিম এডিফাই আমরা আসলে অনেকদিন যাবৎ একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছিলাম, যেখানে আসলে বিআইএম এর বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কানেক্টেড থাকতে পারি, আমাদের প্রবলেম বা নলেজ শেয়ারিং এই জিনিসগুলো আমরা করতে পারি। তো এটা আমরা রিসেন্টলি শুরু করেছি এবং বিআইএম এর বিম এডিফাই এর ফার্স্ট প্রোগ্রাম হিসেবে আমরা বিএম এর ফার্স্ট প্রোগ্রাম হিসেবে আমরা আসলে এই ট্রেনিং কোর্সটা চালু করেছি। তো আমি বিম এডিফাই হচ্ছে আসলে বেসিক্যালি বিএম শেখার একটা প্ল্যাটফর্ম। প্রথমে আমার পরিচয় দেই, আমি আর্কিটেক্ট অনিন্দ্য পণ্ডিত। আমি অটোডেস্ক সার্টিফাইড রেভিট প্রফেশনাল। বেসিক্যালি আমি 2005-এ বুয়েট থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এবং 2006-7-এর দিকে রেভিটের উপর আমি ট্রেনিং করতে যাই। অটোডেস্কের একটা ট্রেনিং ছিল, সেই ট্রেনিংয়ের পরে আমরা অটোডেস্কের সার্টিফিকেশনের একটা পরীক্ষা দিতে হয়। তো সেখানে অটোডেস্ক সার্টিফাইড প্রফেশনাল হিসেবে আমি কাজ করি তারপর থেকে। এবং এরপরে আমি দীর্ঘদিন সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আসলে কাজ করেছি আর্কিটেকচার ডিপার্টমেন্টে, এবং আরও কিছু ইউনিভার্সিটিতে আমি পার্ট টাইম কাজও করেছি। এবং একই সাথে আমি ডেফিনেটলি আইআইবির মেম্বার, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ। আর নকশাগর লিমিটেডের আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছি এবং স্টুডিও ভার্মিয়ে হচ্ছে আমাদের আর্কিটেকচার কনসাল্টিং ফার্ম, সেখানে আমি আর্কিটেক্ট হিসেবে কাজ করছি। তো যে জিনিসটা আসলে আমরা অনেকদিন যাবতই এই জিনিসটা নিয়ে কাজ করছিলাম যে রেভিট বা বিআইএম নিয়ে, শুধু বিআইএম না, মানে রেভিট না, মানে আরো অনেক সফটওয়্যারের জন্য একটা কমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আসলে আমাদের প্রবলেমগুলা আমরা সলভ করতে পারি, এই ধরনের একটা টার্গেট নিয়ে। তো আজকের ক্লাসে যেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতে চাই, তার শুরুতেই হচ্ছে বিআইএম কি ও কেন, এবং রেভিট কিভাবে কাজ করে এটা একটু দেখার চেষ্টা করব আমরা। তারপর হচ্ছে আমাদের যে কোর্স ম্যাটেরিয়াল এবং ক্লাসের যে শিডিউল সেটা নিয়ে একটু কথা বলবো, এবং এরপরে হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন এবং অ্যান্সারের একটা সেশন থাকবে, এবং লাস্টলি হচ্ছে আমাদের ফি এবং অফার নিয়ে কথা হবে। তো আমি শুরু করছি। শুরুতেই আমি বিআইএম কি এটা নিয়ে একটু কথা বলতে চাই। বিআইএম আমি যদি এটা ইলাবোরেট করি, তাহলে বিআইএম স্ট্যান্ডস ফর বিল্ডিং ইনফরমেশন মডেলিং, এবং বেসিক্যালি এটা আসলে মডেল না, কারণ মডেলিংটা হচ্ছে আসলে একটা প্রসেস এবং মডেলটা হচ্ছে আসলে ফাইনাল আউটপুট। সো বিআইএমটা হচ্ছে আসলে টোটাল যে প্রসেসটা, সেটাকে আসলে বিআইএম হিসেবে আমরা ট্রিট করছি, বিল্ডিং ইনফরমেশন মডেলিং। তো এটা আসলে আমাদের একটা খুব কমন আইডিয়া হচ্ছে যে বিআইএম বেসিক্যালি একটা সফটওয়্যার, কিন্তু বিআইএম আসলে কোনো একটা সফটওয়্যার না, এটা হচ্ছে আসলে একটা আইডিয়া, বা শুরুতেই যেটা বলছিলাম যে এটা আসলে একটা প্রসেস বা একটা আইডিয়া। এখন এই আইডিয়াটা আসলে কি? এই আইডিয়াটা হচ্ছে, মানে বিল্ডিং ইনফরমেশন মডেলিং বলতে আমরা আসলে কি মিন করছি। তো এটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে আমরা যদি দেখি যে আইডিয়া এবং সফটওয়্যার এই দুইটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন এমএস ওয়ার্ড, গুগল ডক, এই সফটওয়্যারগুলো আসলে ব্যাকএন্ডে তার আইডিয়াটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। একই রকমভাবে স্প্রেডশিট যে আইডিয়াটা, এই আইডিয়াটা নিয়ে আসলে কাজ করে এমএস এক্সেল, গুগল শিট। সো প্রত্যেকটা সফটওয়্যারে তার বেসিক একটা আইডিয়া থাকে। একই রকম বিল্ডিং ইনফরমেশন মডেলিংটা হচ্ছে আসলে একটা আইডিয়া, যেটা আসলে একটা 3D মডেল বেসড একটা সফটওয়্যার, এবং এটা নিয়ে কাজ করে অনেকগুলো সফটওয়্যার, যেমন রেভিট, আর্কিকেড, মাইক্রোস্টেশন, টেকলা, এর প্রত্যেকেই আসলে ওই বিআইএম এর যে আইডিয়াটা, সেই আইডিয়া নিয়ে আসলে কাজ করে। সো এটা আসলে খুব কমন একটা ভুল আমরা করি যে বিল্ডিং ইনফরমেশন মডেলিং বলতে আমরা কোনো একটা স্পেসিফিক সফটওয়্যারকে আসলে বুঝতে পারি, কিন্তু আসলে তা না। এটাতে আসলে অনেক সফটওয়্যার বা অনেক কোম্পানি আসলে
বিআইএম নিয়ে কাজ করে। তো বিআইএম এর এই আইডিয়াটা আসলে কিভাবে কাজ করে, বেসিক্যালি এখানে আমরা টোটাল কাজটাই আসলে করা হয় 3D বেসড বা মডেল ওরিয়েন্টেড, এবং এখানে আমরা বলছি যে দুইবার একই বিল্ডিং তৈরি করা। মানে একটা রিয়েলিটিতে আমরা যেই বিল্ডিংটা তৈরি করি তার আগেই আমরা আসলে সফটওয়্যারে মানে শুধু ড্রয়িং করি, বিষয়টা আসলে তা না, মানে এটা টোটাল মডেলটাই আমরা আসলে বিল্ড করতে হয় আমাদের। তো এটা হচ্ছে আসলে বিএম এর বেসিক যে আইডিয়াটা। তো এখানে যদি আমরা একটা ওয়াল নিয়ে চিন্তা করি বা একটা এক্সাম্পল দিতে চাই ওয়াল নিয়ে, ওয়াল যেরকম অটোক্যাড, 3D ম্যাক্স, রাইনো, স্কেচআপ এইসব সফটওয়্যার গুলাতে, এগুলো আসলে বিএম ওরিয়েন্টেড না, বা এইসব সফটওয়্যার গুলোতে আসলে খুব সিম্পল একটা অবজেক্ট তৈরি করা হয়, সেটাকে আমরা বলি আসলে ওয়াল। কিন্তু আমি যদি বিম মডেলের চিন্তা করি তাহলে দেখা যাবে যে এখানে আসলে অনেক ডিটেইলে আমাদের এই ওয়ালটাকে ডিফাইন করতে হয়। সো এখানে ম্যাটেরিয়াল আছে, এখানে এটার ফায়ার রেটিং সিচুয়েশন আছে, এটা স্ট্রাকচারাল সিস্টেম কি আছে, তারপরে এটার এরিয়া কি আছে, এটার ভলিউম কি হইতে পারে, এই জিনিসগুলো আসলে বিআইএম এ আমরা বের করতে পারি, বা এগুলা নিয়েই আসলে বিআইএমটা কাজ করে, বা বিআইএম এর যে মডেলগুলা বা তার কম্পোনেন্টগুলা ব্যাকএন্ডে এই ইনফরমেশনগুলো নিয়ে আসলে কাজ করে। তো এই এটার যে সুবিধা, এটার সুবিধাটা আসলে আমরা কিভাবে পাচ্ছি, এটাকে আমরা বলছি হচ্ছে সেন্ট্রাল ডাটা শেয়ারিং। এবং এই সেন্ট্রাল ডাটা শেয়ারিংটা এই মডেল থেকে আসলে আমরা দেখতে পারি যে বিল্ডিং ইন্ডাস্ট্রিতে যুক্ত যত স্টেক হোল্ডার আছেন, এই প্রত্যেক স্টেক হোল্ডার আসলে এই মডেলে একটা সিঙ্গেল মডেলকেই আসলে সবাই শেয়ার করছে। এবং এটা যদি আমরা একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি, ট্রেডিশনাল যে প্রসেস একটা বিল্ডিং কনস্ট্রাকশনের সময়, তখন আসলে এই নেটওয়ার্কটা এরকম জটিল একটা নেটওয়ার্ক থাকে, এবং এটা এই এই অংশে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আর্কিটেক্ট এবং কন্ট্রাক্টর, প্রজেক্ট ম্যানেজার, এই যে একটা নেটওয়ার্ক, এটা খুবই কমপ্লেক্স। হয়রেজ আমরা যদি একটা শেয়ার্ড প্রজেক্ট মডেল তৈরি করতে পারি, যেটা আসলে সবাই অ্যাক্সেস করতে পারে, প্রত্যেকে অ্যাক্সেস করতে পারে ইন্ডিভিজুয়ালি, সো সেই এই নেটওয়ার্কটা অনেক ইজি এবং সিম্পল হয়ে যায়। সো এভাবে আসলে বিআইএম এর মূল আইডিয়াটা এখানেই কাজ করে। এটার বিআইএম এর যদি ব্যবহার নিয়ে আমরা একটু কথা বলতে চাই, বিআইএম শুরুতেই যেটা বলছিলাম যে ডিজাইন করার সময় এটা যেহেতু 3D মডেল বেসড, সো এটা ডিজাইন করার সময় আসলে এটার ভিজুয়ালাইজেশন আমরা করতে পারি, এবং যেহেতু একটা সিঙ্গেল মডেল থেকে আসলে কাজ করে, সো এখানে টিমের অন্যান্য মেম্বাররাও আসলে খুব কমফোর্টেবলি কাজ করতে পারে, সেটা ক্লায়েন্ট হোক বা কন্ট্রাক্টর হোক, মানে প্রত্যেকে আসলে অ্যাক্সেস করতে পারে। একই রকম ভাবে স্ট্রাকচার এবং ইলেকট্রিক্যাল প্লাম্বিং সহ মানে অন্যান্য ইঞ্জিনিয়াররাও যেরকম কাজ করে, এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে এটার সাথে আপনার ক্ল্যাশ ডিটেকশনটাও খুব ইজিলি আমরা করতে পারি, যে স্ট্রাকচারের কারণে আসলে আর্কিটেকচার বা ইলেকট্রিক্যাল প্লাম্বিং অন্য কোনো কম্পোনেন্টের সাথে কোনো ধরনের যদি কনফ্লিক্ট থাকে, সেগুলাকে আসলে ইজিলি বের করা যায়। এখানে এস্টিমেশন করা যায়, বিওকিউ বের করা যায় খুব ইজিলি, এবং সেখানে কনস্ট্রাকশনের যে খরচ, টোটাল কনস্ট্রাকশন কস্ট কত হইতে পারে, এটা আরো আগে থেকেই আমরা বুঝতে পারি। সো এটার যে কনস্ট্রাকশন প্ল্যানিং এবং ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়, এবং যেহেতু আসলে একটা মডেল বেসড কাজ করে, সো প্রত্যেকেই আসলে একটা সিঙ্গেল মডেল থেকে এই ইনফরমেশনগুলো বের করে। সো এটা হচ্ছে বিমের ব্যবহার যদি আমরা চিন্তা করি। এটা একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে দেখা যাচ্ছে যে এনএসবি বিআইএম রিপোর্ট 2019 একটা রিপোর্ট করে এনএসবি, এবং সেখানে দেখা যায় যে এটা ইউকে বেস। তো ইউকের যেই বিআইএম নিয়ে তাদের যে কাজ, সেখানে দেখা যাচ্ছে যে 2011-তে 13% লোক হচ্ছে বিআইএম সম্পর্কে জানতো, এবং 43% লোক আসলে বিআই সম্পর্কে কিছুই জানতো না। কিন্তু যতই এটা মানে দিন যাচ্ছে, 2020-এ এসে মানে এক্সপার্ট লোকের সংখ্যা বেড়েছে বা ইউজের সংখ্যা বেড়েছে আসলে 73%, হোয়ারেজ অনলি 1% হচ্ছে যারা এখন পর্যন্ত জানে না, বা এতদিনে হয়তো বা 100% তারা অ্যাচিভ করেছে। যাই হোক, সো এটা আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে সারা পৃথিবীতে কিভাবে বিআইএমটাকে সবাই অ্যাডপ্ট করছে, এবং আমরা বেসিক্যালি বাংলাদেশ থেকে যদি আমরা বলি,
আমরা আসলে অনেক পিছায় আছি, অলরেডি অনেক দিন পিছায় আছি বিকজ অফ যে একদিকে এআই এর একটা প্রেশার আছে, এআই কিভাবে কাজ করতেছে, হ্যাঁ, সারা দুনিয়ায় আসলে রেভিট বলেন, বিআইএম বলেন, এটার যে ডেভেলপমেন্ট আরো অনেক দূর আগায় গেছে। তো আমরা অলরেডি অনেক পিছায় আছি। সো এটা একটা বিষয় যে আম, আমরা আমাদের আসলে এরকম একটা প্ল্যাটফর্ম থাকা উচিত ছিল বা আছে, বা যেটা খুব জরুরি, যেখানে আসলে এই নলেজ শেয়ারিং এর বিষয়টা অনেক বেশি কমফোর্টেবল আমরা করতে পারি। সো আমরা যদি এখন সরাসরি রেভিটে যাই, রেভিটের যদি আমরা দু একটা ফিচার দেখার চেষ্টা করি, আমি জাস্ট ইন্টারফেসটা দেখাচ্ছি যে রেভিটের চেহারাটা অনেকটা এরকম, দেখতে অনেকটা কমপ্লেক্স মনে হয়, কিন্তু আসলে রেভিট কিছু বেসিক প্রসেসে কাজ করে। তো আমি শুরুতেই এখানে আমি যদি দেখি যে এটা একটা প্ল্যান ওপেন করা আছে, একটা প্রজেক্ট ওপেন করা আছে, আমি আমাদের একটা রেভিটে কাজ করা মডেল নিয়ে, ছোট্ট একটা মডেল নিয়ে আসলে আমরা শুরু করতে চাই। এখনো অনেকে জয়েন করছে। সো এইটা রেভিটে তৈরি করা একটা সিম্পল প্রজেক্ট। আমরা যদি দেখি, বেসিক্যালি এখানে স্ট্রাকচার এবং আর্কিটেকচার দুইটা জিনিস সলভ করা আছে। সো আমরা যদি একটু প্রসেসটা নিয়ে দেখার চেষ্টা করি, আমরা যদি একটা ওয়াল আঁকি, আমি এই প্রজেক্টেই দেখাচ্ছি। বেসিক্যালি এই যে ওয়ালটা আমি প্ল্যানে দেখছি, এই এই ওয়ালটা আসলে একটা 3D অবজেক্ট। সো আমি যখন এই 3D-তে যাচ্ছি, তখন 3D-তে গেলে আমি এই যে ওয়ালগুলা আমি মাত্র ড্র করলাম, এই ওয়ালগুলা এখানে দেখা যাচ্ছে। সো একই রকমভাবে এখানে অনেকগুলা ওয়াল আছে। আমি যদি আবার একটু প্ল্যানে যাই, এখানে যতগুলো কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা কম্পোনেন্ট আসলে ইন্ডিভিজুয়ালি এক একটা আর্কিটেকচারাল এলিমেন্ট। মানে এই ওয়াল মানে ওয়াল, এই ডোর মানে ডোর, সো বা উইন্ডো মানে উইন্ডো। সো এখানে আমি যদি একটা উইন্ডো বসাতে যাই কোনো একটা জায়গায়, সো আমি একটা উইন্ডো সিলেক্ট করলাম, কিন্তু উইন্ডোটা আমি যখনই ওয়ালের কাছাকাছি আসতেছি, তখন দেখা যাবে যে উইন্ডোটা বসতেছে বা উইন্ডোর গ্রাফিক্সটা দেখা যাচ্ছে। তার মানে উইন্ডোটা আসলে ওয়াল বেসড একটা কম্পোনেন্ট। সো এই যে কম্পোনেন্টগুলো যে আগে থেকে ডিক্লেয়ার করা, এবং একটা ওয়াল আঁকতে গেলে আমার ওয়াল থেকে শুরু করতে হবে, একটা ডোর আঁকতে গেলে ডোর কম্পোনেন্ট থেকে শুরু করতে হবে, এটা হচ্ছে বেসিক্যালি রেভিটের একদম বেসিক আলোচনা। তো এখানে আমি কয়েকটা যদি ফিচার দেখাই, যে আমি একটা সেকশন আঁকতে চাই, এখানে আমার মডেল করা আছে। সো আমি যদি প্ল্যানে গিয়ে, সরি, আমি যদি এখানে একটা সেকশন আঁকতে চাই, তাহলে সিম্পলি একটা লাইন আঁকলে, একটা লাইনের মতো করে আমি যদি সেকশন লাইনটা আঁকি এই বরাবর, এবং এই সেকশন লাইনের একটা ডিরেকশন দেখা যাচ্ছে এখানে অ্যারো চিহ্ন দিয়ে। সো এই সেকশন লাইনটা আসলে কি করেছে, এটা বেসিক্যালি একটা সেকশন জেনারেট করেছে। তো আমি যদি সেকশনে যাই, এই যে টোটাল সেকশনটাই সে আপনাকে জেনারেট করে দিচ্ছে। সো এরকম এলিভেশন, সেকশন, প্ল্যান, এই জিনিসগুলো আসলে আমরা যখন একটা প্ল্যানে যখন কাজ করি, তখন অ্যাট দ্য সেম টাইম শেষ, যেহেতু এটা 3D বেস, সো
ডেফিনেটলি সে আসলে মডেল ওরিয়েন্টেড কাজই করবে। এখানে যদি আমরা দেখি যে খুব ইজিলি আমি একটা শিডিউল তৈরি করতে পারি। এখানে যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলো যদি আমি শিডিউল তৈরি করতে চাই তাহলে দেখা যাবে আমি ওয়াল সিলেক্ট করছি, ওয়াল, ওয়ালের আমি কি জানতে চাই, ওয়ালের আমি এরিয়া জানতে চাই, তারপরে আমি ওয়ালের নাম জানতে চাই, ফ্যামিলি অ্যান্ড টাইপ, ওয়ালের ভলিউম জানতে চাই। ওকে, ওয়ালগুলো কোন লেভেলে তৈরি করা, গ্রাউন্ড ফ্লোরে নাকি ফার্স্ট ফ্লোরে, বেস কনস্ট্রেন্ট সেটা আমরা জানতে চাই। ওকে, সো এখানে যে টোটাল মডেলটা দেখলাম, এই মডেল থেকে আসলে আমরা এই ওয়ালের যাবতীয় ইনফরমেশন, বেস কনস্ট্রেন্ট, এটা ওয়ালগুলো, এই প্রত্যেকটা ওয়াল আসলে এখানে তৈরি করা আছে। নিচতলায় এই ওয়ালগুলো আছে, দোতলায় এই ওয়ালগুলো, ঠিক আছে। সো এখান থেকে আমরা যদি চাই কোনো একটা মডেলকে সিলেক্ট করতে, সো সরাসরি আমরা ওই ওয়াল শিডিউল থেকে আমরা আসলে এই ওয়ালটাকে সিলেক্ট করেছিলাম। সো আমি শিডিউল থেকে আসলে এই ওয়ালে চলে আসতেছি। তো এখান থেকে শিডিউল থেকে আমি আবার যে কোনো ওই অবজেক্ট আমি আসলে সিলেক্ট করতে পারতেছি। সো এইটা আসলে খুব ইন্টারেস্টিং যে আমরা একটা প্রজেক্টের শুরুতেই, মানে প্রজেক্টের কস্ট বলেন, প্রজেক্টের স্পেসিফিকেশনস বলেন, এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে রেডি করা থাকে তাহলে অনেক এফিশিয়েন্টলি আসলে এখানে কাজ করা সম্ভব। অ্যাট দ্য সেম টাইম এটার যে ডিটেল যদি আমরা চিন্তা করি, ডিটেল ডেফিনেটলি অনেক ডিটেলে আমরা কাজ করতে পারি। এটার প্রত্যেকটা এলিমেন্টের পজিশন থেকে শুরু করে 3D অবজেক্ট এবং এই যে বিমের যে গ্রাফিক্স, এগুলা আমরা আসলে প্রত্যেকটাই কন্ট্রোল করতে পারি। সো এটা আমি আসলে খুব বেশি আগাবো না, এই পর্যন্ত রাখবো। তো রেভিটে অনেক ইন্টারেস্টিং জিনিস করা যায়, যেমন ধরেন আমরা যদি 3D তে যাই, 3D তে আমরা এই যে মডেল, এই মডেলের আমরা যদি শ্যাডো অন করি, শ্যাডো অন করলে এবং এই শ্যাডোটা কখন কোন সময়ের শ্যাডো সেটাও আমরা আসলে ডিফাইন করতে পারবো। এখান থেকে আমরা সামপাথ ডায়াগ্রাম তৈরি করতে পারবো এবং সেটা সারা বছরের যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসগুলো আমরা এখানে খুব ইজিলি তৈরি করতে পারি। এবং অ্যাট দ্য সেম টাইম এটার যে আমাদের কি বলে এনার্জি এফিসিয়েন্সি কীরকম, এটার এনার্জি কনজামশন কীরকম, এই জিনিসগুলো আসলে আমরা এখান থেকে বের করা সম্ভব। সো বিএম বেসিক্যালি অনেক বেশি, মানে কি বলবো, যে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড, অ্যাট দ্য সেম টাইম এটার অনেক বেশি ডিটেল বা এটার অ্যাকচুয়াল যে কনস্ট্রাকশন মেথড, সেটা বিল্ডিং এর কনস্ট্রাকশন প্রসেস বা মেথড এই সম্পর্কে আসলে খুব ভালো ধারণা থাকতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক কমফোর্টেবলি জিনিসগুলো আসলে ইউজ করতে পারি। সো আমি এর বেশি আর আগাচ্ছি না, আমি আমার প্রেজেন্টেশনে চলে আসি। সো রেভিটের এই যে কাজগুলো আমরা আসলে এটা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, কোথায় কোথায় কাজ আছে, আমরা আমাদের দেশে
এখন অনেক কোম্পানি রেভিটে বা বিআইএম এ সুইচ করতে চাচ্ছে বা করছে অনেকে, ভালো ভালো কাজ করতেছে বা অনেক ডিটেইলে কাজ করতেছে, এবং অ্যাট দ্য সেম টাইম অনেক বাইরের কোম্পানি আছে যারা আসলে বাংলাদেশে কাজ করে এবং তাদের সাথে লোকাল কোলাবোরেটর হিসেবে বা লোকাল আর্কিটেক্ট হিসেবে যারা কাজ করতেছে তাদেরকেও আসলে তখন রেভিট সম্পর্কে বা বিআইএম সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হয়। এখানে কাজ করার অনেক সুযোগ আছে। আউটসোর্সিং একটা বড় প্ল্যাটফর্ম আছে আপনার, আপওয়ার্ক এবং ফাইবার, এরকম অনেক প্ল্যাটফর্মে আসলে প্রচুর কাজ করা হয়। এবং রেভিট বা বিআইএম সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকলে আপনি ডিরেক্ট আসলে বিদেশি অনেক কোম্পানির সাথে আপনার কাজ করার একটা সুযোগ থাকে। সো এই মুহূর্তে আমি নেক্সট ইয়েতে আসি, টপিকে আসি, আমাদের কোর্স ডিটেল। আমরা রেভিটের দুইটা কোর্স আসলে লঞ্চ করার চেষ্টা করতেছি। একটা হচ্ছে কোর্স 1, যেটা রেভিট এসেনশিয়াল, এটা ম্যান্ডেটরি ফর অল ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস। হ্যাঁ, সো রেভিটের এটা হচ্ছে খুব প্রিসাইজলি আমি যদি এটার ক্লাস লেকচারের যে আউটলাইন সেটা এখানে দেওয়া আছে, এবং অ্যাট দ্য সেম টাইম কোর্স 2 যেটা রেভিট অ্যাডভান্সের কোর্স আউটলাইনটা এখানে দেওয়া আছে। ডিটেল আউটলাইনটা যারা রেজিস্ট্রেশন করবেন তখন তারা ডিটেল আউটলাইনটা আপনারা পাবেন ডেফিনেটলি। এখানে কোর্সটা আসলে আমি সবসময়ই যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে অটোডেস্কের যেই ট্রেনিং মেথড সেটাকে একটা সময় ওরা অনেক বেশি ট্রেনিং ওরিয়েন্টেড ছিল, এখন অবশ্য মানে অটোডেস্কের ট্রেনিং ইয়েটা নাই, ওরা থার্ড পার্টিতে চলে গেছে। যাই হোক, তো যে জিনিসটা হচ্ছে যে অটোডেস্কের যে ট্রেনিং মেথড সেটাকেই আমি ফলো করার চেষ্টা করি। হ্যাঁ, তো যেহেতু ওদের প্রোডাক্ট, ওদের অনেক রিসার্চ আছে, এবং রেভিট এসেনশিয়ালটা হচ্ছে আমি এখানে আমাদের 16 ঘন্টা ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস। প্রতি সপ্তাহে আমরা 2 ঘন্টার ক্লাস আমরা আসলে অনলাইনে আপলোড করব, বা আপনারা সেটার লিঙ্ক পাবেন। আমরা 8টা লাইভ প্রবলেম সলভিং ক্লাস করব টোটাল, এবং 2 ঘন্টা প্রতি সপ্তাহে যে 2 ঘন্টা আপনাদের রেকর্ডেড ক্লাস থাকবে, সেই রেকর্ডেড ক্লাসের পরে আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব। আপনারা যেই প্রবলেমগুলো ফেস করবেন সেটা সলভ করার চেষ্টা করব সপ্তাহে একদিন। এবং আমাদের 20 জনের ব্যাচ আমরা চিন্তা করেছি, কারণ অনলাইনে খুব বেশি পার্টিসিপেন্ট থাকলে আসলে অনলাইনে এটা কন্ট্রোল করা বা এটা কোয়ালিটি এনশিওর করা খুব ডিফিকাল্ট হয়ে যায় পড়ার। আর আমরা ফাইনালি একটা বিআইএম এর সার্টিফিকেট দেব, এবং বিমেডিফাই থেকে। এবং কোর্স 2তেও একই ঘটনা, এখানেও 16 ঘন্টার ক্লাস থাকবে। বেসিক্যালি কোর্স 2 বা অ্যাডভান্স লেভেলে যেটা হচ্ছে যে ফ্যামিলি ওরিয়েন্টেড, মোর ডিটেইল এবং কমপ্লেক্স ইস্যুসগুলো নিয়ে আসলে আমরা কাজ করার চেষ্টা করব। বাট কোর্স 1 মানে রেভিট এসেনশিয়ালটা করে রেভিট অ্যাডভান্সটা করাটাই আমার কাছে মনে হয় যে এটা বেটার হবে, বিকজ অফ যে সরাসরি যদি কেউ অনেকে রেভিট অ্যাডভান্সটা করতে চান সেক্ষেত্রে আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট হবে যে আপনি আসলে কি পরিমাণ জেনে আসছেন সেটা আসলে আমার অ্যাসেস করাটা আসলে একটু ডিফিকাল্ট হয়। তারপরেও কেউ চাইলে হয়তো অ্যাডভান্স সরাসরি করতে পারেন, বাট আমার সাজেশন থাকবে হচ্ছে যে রেভিট এসেনশিয়াল করে তারপরে রেভিট অ্যাডভান্সটা করা আর কি। তো আমাদের 8 তারিখে আমরা একটা আমাদের ফার্স্ট ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি, সেপ্টেম্বরের 8 তারিখে, মানে নেক্সট 8 তারিখ, আগামী মাসের। আর এই পর্যায়ে আচ্ছা, আমার সাথে আসলে আরো কয়েকজন কাজ করতেছে, আর্কিটেক্ট প্রীতম কাজ করতেছে, ইঞ্জিনিয়ার জাহিদ, ওরা আমাদের টিম মেম্বার, এবং তাবিন সিদ্দিকী, ওরা আমাদের টিম মেম্বার হিসেবে কাজ করতেছে। তো এই পর্যায়ে আমি আসলে ফি এবং অফারের বিষয়টা আমি বলবো তাবিন আপনাদের সাথে শেয়ার করবে। আর আমি এই পর্যায়ে এখানে শেষ করব, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোর্স ওরিয়েন্টেড বা রেভিট সম্পর্কে, সেটা আপনারা প্রশ্ন করতে পারেন। এরপরে তাবিন ফি এবং অফারগুলো নিয়ে আলোচনা করবে।
শোনা যাচ্ছে? কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, এই প্রজেক্টের মাধ্যমে কি ইন্টেরিয়র কাজটাও কি শেখা যাবে? ইন্টেরিয়রের কাজ শেখা তো আলাদা জিনিস, ইন্টেরিয়রের ডিজাইন করতে পারবে। আচ্ছা আচ্ছা, না এটা মানে বেসিক যে জিনিসটা ওটা তো শেখা যাবে, এটা এই কাজগুলোর মাধ্যমে। জি জি, আচ্ছা ওটাই, মানে ইন্টেরিয়রের যাবতীয় কাজ আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এটা কি এক্সট্রা কোনো কোর্স করতে হবে না, না এই কোর্সের মাধ্যমে আমরা শিখে যেতে নিব? ইন্টেরিয়র এগুলা এই কোর্সের মধ্যে আপনি শিখতে পারবেন, মানে আলাদা কিছু করার নেই। বেসিক্যালি আপনি মানে ইন্টেরিয়র তো আসলে আর্কিটেকচারের বাইরে কিছু না। আমরা ইন্টেরিয়রটাকে আসলে এখন বাংলাদেশে প্রফেশনালি বা সারা পৃথিবীতেই ইন্টেরিয়রটা আলাদা একটা ফ্যাকাল্টি হিসেবে ডেভেলপ করেছে, কিন্তু ইন্টেরিয়রটা আসলে পার্ট অফ আর্কিটেকচার, একটা বিল্ডিং এর অংশই। জি জি, না আমি ডিপ্লোমা করেছি ইন্টেরিয়র আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনের উপর, এই জন্য আর কি বললাম আর কি। ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কারোর কোনো প্রশ্ন? আমি কি মানে প্রথম দিনই খুব ভালো পড়ায় ফেললাম নাকি যে কারোর কোনো প্রশ্ন নেই? স্যার এখানে কি আর্কিটেকচার স্ট্রাকচার পার্ট দুটোই শেখানো হবে? আর্কিটেকচার স্ট্রাকচার দুইটা পার্ট না, এখানে শুধু আর্কিটেকচারটাই শেখানো হবে। আমরা স্ট্রাকচারটা আমরা আসলে স্টেপ বাই স্টেপ আগাবো আর কি, কারণ আপনার ওই বেসিক কোর্স যেটা এসেনশিয়াল যেটা, এটা সব ডিপার্টমেন্টের জন্যই আসলে স্ট্রাকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং সবার জন্যই আসলে এসেনশিয়াল পার্টটা ম্যান্ডেটরি, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলে আপনার স্ট্রাকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং সেটা আলাদা হয়ে যাবে। বাট আমরা অ্যাডভান্স যেটা এখন বলতেছি সেটা হচ্ছে শুধু আর্কিটেকচারেই অ্যাডভান্স পার্টটা আমরা এখন করাচ্ছি। বাট আমাদের মানে প্ল্যান আছে যে আমরা স্টেপ বাই স্টেপ, যেটা বলছিলাম যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে আসলে মানে বিআইএম এর সবাই কানেক্টেড থাকবে আর কি। মানে এটা শুধুমাত্র আর্কিটেক্টদের জন্য একটা প্ল্যাটফর্ম, বিষয়টা আসলে তা না। হ্যাঁ, আমরা ধরেন বাংলাদেশে বিআইএম নিয়ে আর্কিটেক্টরাই বেশি কাজ করতেছে, কিন্তু অন্যান্য ইঞ্জিনিয়ার যারা আছে স্ট্রাকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং, তারা কিন্তু আরো মানে আগায় আসবে আশা করি, কিন্তু তারা আরো পিছায় আছে আমার কাছে যেটা মনে হয় আর কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এসেনশিয়ালি কি শুধুমাত্র রেভিট রিলেটেড থাকবে নাকি বিআইএম প্রসেসের কিছু বেসিক থাকবে? এই কতটুকু ডেভেলপ করতে হবে কোড বুকস বা বিআইএম প্রসেসটা নিয়ে ডিটেইল কিছু থাকবে? এটাকে বেসিক্যালি আপনার যেটা বলে যে এসেনশিয়াল এবং অ্যাডভান্সটা হচ্ছে মোর ডিটেল, মানে ডিটেল বলতে অনেক কমপ্লেক্স জিনিস নিয়ে আমরা আসলে কাজ করতে হবে। আর এসেনশিয়ালে বেসিক্যালি আপনার যে ইউজেস, আপনি একটা কম্পোনেন্ট তৈরি করলেন এবং এটাকে আসলে লেভেল অফ ডিটেলিং বলে, এলওডি একটা মেজারিং ইউনিট আছে, ওই এলওডি দিয়ে আসলে আমরা ডিফাইন করতে পারি। সো মিড লেভেল পর্যন্ত হচ্ছে আসলে আমরা রেভিট এসেনশিয়াল যেটা সেটা আমরা কভার করব। এখন ধরেন নেস্টেড ফ্যামিলি সম্পর্কে হয়তো আপনাদের একটা ধারণা থাকবে, যে ডোর উইন্ডো, রেভিটের ভাষায় এগুলোকে ফ্যামিলি বলে। তো ডোর উইন্ডোগুলা আপনারা ইউজ করতে পারবেন, সেগুলো আপনি মডিফাই করতে পারবেন, কিন্তু যখন আপনি আসলে এটা তৈরি করতে যাবেন আপনার প্রয়োজন অনুযায়ী, তখন আপনার অ্যাডভান্স লেভেলে আসলে জানা থাকতে হবে। স্যার অ্যাডভান্সে কি ফ্যামিলি ক্রিয়েশন পুরোটা কভার করা হবে, মানে এই প্যারামেট্রিক ফ্যামিলি পুরোটা? ফ্যামিলি পুরাটা বলতে
কভার করা হবে আপনি মানে মানে এটা টেকনিকটা আপনি জানবেন, বাট ফাইনালি যে জিনিসটা হচ্ছে যে কাজটা আপনাকে করতে হবে। আপনি একটা ডোর তৈরি করতে পারবেন, ডোরের হ্যান্ডেল সহ ধরেন আপনি ডিজাইন করলেন, ঠিক আছে? তো একটা ডোরের হ্যান্ডেল তৈরি করা যেরকম একটা বিষয়, এটা জানালার মানে লক তৈরি করাও আসলে একই ঘটনা, প্রসেস ইজ দ্য সেম, ঠিক আছে? সো আপনাদের প্রসেসটা ডেফিনেটলি ওই ডিটেল লেভেলের যে প্রসেসটা, সেই প্রসেসটা শেখানো হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখানে একটা আমি শুরুতে বলেছিলাম ওই মেসেজে একটা লিঙ্ক দেওয়া আছে আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্সের জন্য। তো কি বলে, অনেকদিন মাস্টারি করছি, তো তো অ্যাটেন্ডেন্সটা খুব জরুরি আর কি। তো যেটা হইতেছে যে ওই লিঙ্কে একটু একটা গুগল ফর্ম আছে, আপনারা আপনাদের নাম এবং মোবাইল নাম্বারটা ওই করবেন, পাঠাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? তাবিন আমাদের সাথে আছেন? হ্যাঁ ভাই, আছি। ওকে, কারোর কোনো কোশ্চেন না থাকলে আমি তাবিনকে শেয়ার করতে বলবো আমাদের মানে ফি এবং অফার সম্পর্কে। আমি স্ক্রিনটা তাবিনের জন্য রেডি করছি। ওকে তাবিন, শুভেচ্ছা সবাইকে। আশা করি আপনারা এতক্ষণ অনিন্দ স্যারের কথা শুনে আপনারা বুঝতে পারছেন কোর্সটা কি নিয়ে। সো আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে কোর্সটার ফুল ফি হচ্ছে 15,000 টাকা, এবং প্রথম সাইন আপ করবেন আপনারা ইচ্ছুক, আপনারা যারা ফর্মটা ফিল আপ করবেন আপনাদের নাম্বারে একটা রেজিস্ট্রেশন ফর্ম পাঠানো হবে। আপনারা প্রথম 10 জনের মধ্যে যদি থাকেন তাহলে একটা 3,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তখন ফুল কোর্স ফিটা 12,000 টাকা। এবং আমরা শুরুতে যেটা করছি সেটা হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফি দিয়ে, যেটা 1150 টাকা। এটা ক্লাস শুরু হওয়ার আগে একটা পয়েন্টে দিতে হবে। সেই আপনারা যারা ইচ্ছুক আমাদের সাথে সাইন আপ করতে, আপনাদের ইনফরমেশন দিয়ে আমরা এসব আপনাদেরকে SMS করে দিব, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। সো যারা হচ্ছেন ফুল পেমেন্টটা করবেন তাদের জন্য কিস্তির সুবিধা আছে। তারা 1150 টাকাটা দিয়ে সেপ্টেম্বরের 8 তারিখে আমরা টার্গেট করছি যে আমাদের ক্লাস শুরু হবে। সেপ্টেম্বরের 8 তারিখের মধ্যে আপনারা প্রথম এই 7,000 টাকাটা ক্লিয়ার করে ফেলবেন, এবং ফিফথ ক্লাসের আগে 4টা ক্লাস নেওয়া হবে এখন। মাসে 4টা ক্লাস হওয়ার একটা প্ল্যান আছে। ফিফথ ক্লাসটার আগে 6,750 টাকা দিয়ে দেবেন, 850। তো আপনাদের জন্য কিছু সুবিধার কথা চিন্তা করে আমরা এরকম একটা কোর্স ফি মডেল বানানোর চেষ্টা করেছি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কিভাবে কি করবেন বা কোর্স ফি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিতে প্রস্তুত। এবং আমি একটু ক্লারিফাই করতে চাই, একটু স্পষ্ট করতে চাই একটা বিষয়, যে আপনারা এই কোর্স থেকে যেটা পাবেন সেটা হচ্ছে আসলে আপনারা ওভারঅল একটা মানে রেভিট কিভাবে ইউজ করতে হয় এবং এটার বিভিন্ন প্রয়োগ, এটা সবকিছু আপনারা বেসিক থেকে অ্যাডভান্স পাবেন। এবং সাধারণত এই টাইপের কোর্স এরকম একটা টিচারের কাছ থেকে, যিনি বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে এইসব করিয়েছেন, সার্টিফাইড একজন রেভিট ইনস্ট্রাক্টর, এরকম কোর্স মেটেরিয়াল আমরা বানাতে, মানে আমরা কোর্স মেটেরিয়াল নিয়ে খুব ইনভেস্টেড। আমরা ভালো কোর্স মেটেরিয়াল দিতে চাই আপনাদের। আমরা
মেক শিওর করতে চাই যাতে আপনারা এই কোর্সটা থেকে রেভিটের বেসিক্স এবং অ্যাডভান্স পার্টগুলো শিখতে পারেন। সো আরো কি কোনো প্রশ্ন আছে ফি নিয়ে, কোনো প্রসেস নিয়ে, কোনো নিয়ম নিয়ে? যে আমি চাই যে আপনাদের কোর্স ফি যে আর অফার এটা দেখেন আর একটু সহজলভ্য করা যায় কিনা, আর পেমেন্ট সিস্টেমটা একটু সহজলভ্য করা যায় কিনা। যে আপনাদের কোর্স ফির উপরে আরো কোনো কিছু করা আসলে আছে কিনা আর কি আমাদের জন্য, যেহেতু আমরা নতুন, আমি শিখবো, আমার বিষয়টা বলি, আমি শিখবো নতুন, এই জন্য বলতেছি, আসলে আমার আগ্রহ থেকেই বলতেছি আমাদের জন্য আসলে নতুনদের জন্য কোনো কিছু ইয়ে আছে কিনা, নতুনদের জন্য সহজলভ্য বা সহজ, যাতে আমরা কাজটা শিখতে পারি। আমরা তো আসলে ব্যাচেলর তো, আর বাবা মার টাকার পয়সা নিয়ে আসলে এগুলা করতে হচ্ছে, শিখতে হচ্ছে, এই জন্যই বলতেছি যে আসলে আমাদের জন্য আরো কিছু সহজ করা যায় কিনা। আমরা আসলে এই মুহূর্তে আমাদের সুবিধা এবং আপনাদের সুবিধা চিন্তা করেই একটা কোর্স ফিতে আসার চেষ্টা করছি। কারণ আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা চাই যেন আপনারা এই কোর্সগুলো করুন, আবার আমরা যেভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করছি এটাও আপনারা সচরাচর সবখানে পাবেন না। সো আমরা ওই সিম্পল ইয়েটার জন্য আমরা আসলে এটা করেছি এবং ডিসকাউন্ট গুলোর অপশন দিয়েছি। এর চেয়ে আপাতত এই মুহূর্তে আমাদের আর কোনো প্ল্যান নাই আনফরচুনেটলি। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, এই জন্য আপনি বলছেন সেটা খুব ভালো লাগছে। তাহলে আপনার মানে ফিক্সড বলে দিলেও তাহলে আমাদের কোনো কোশ্চেন থাকতো না, এই আর কি। আচ্ছা, যেহেতু আপনি বলছেন যে কোনো আপনাদের ফি নিয়ে কোনো কথা আছে কিনা, সেক্ষেত্রে আমি কথাটা বললাম। জি, বুঝতে পেরেছি ভাই, এবং আপনার প্রশ্ন অবশ্যই আমরা সিরিয়াসলি নিব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কারোর কি কোনো প্রশ্ন আছে? আপনাদের যদি প্রসেসটা নিয়ে কোনো প্রশ্ন থাকে, দুইটা কোর্স একসাথে করতে চান নাকি যে কোনো একটা কোর্স করতে চান, কিভাবে কি করতে চান, আপনারা যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। তাবিন, আমি একটু ঢুকতেছি আবার, মানে সবাইকে রিকোয়েস্ট করব আবার যে আপনারা একটু ফর্মটা ফিল আপ করবেন কাইন্ডলি, নাম এবং মোবাইল নাম্বার দিয়ে। একটা গুগল ফর্ম শেয়ার করা আছে মেসেজে। আপনারা কি সবাই ফর্মটা পেয়েছেন? সবাই কি মেসেজে ফর্মটা অ্যাক্সেস করতে পেরেছেন? ওকে, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন না থাকলে অনিন্দ স্যার, আমরা কি এখানে ক্লাসটা এখানে ক্লোজ করব? হ্যাঁ তাবিন, আমরা মনে হয় ক্লাসটা এখানে শেষ করতে পারি। সবাইকে আর কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, নাইলে আমরা এখনের মতো বিদায় নেই। আশা করছি আপনাদের কারোর সাথে আমরা আবার ইন দ্য ফিউচার আমরা যোগাযোগ করতে পারবো। ঠিক আছে, আই থিঙ্ক আমার মনে হয় আমরা এখানেই শেষ করি। শুভরাত্রি সবাইকে, আশা করি আপনাদের সাথে আবার যোগাযোগ হবে। শুভরাত্রি।